শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। শেয়ার উইথ শোভন লার্নিং প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত। চলুন প্রথমেই আপনাকে আমাদের ওয়েবসাইটের সাথে পরিচয় করাই। www.sharewithshobhan.in ওয়েবসাইটে আমাদের লার্নিং প্ল্যাটফর্মের যাবতীয় তথ্য দেওয়া রয়েছে, যা আপনাকে শেয়ার বাজার শিক্ষায় দিশা দেখাবে। আর আমাদের সাথে যোগাযোগ করবার পূর্বে অবশ্যই আমাদের পাস্ট পারফরমেন্স যাচাই করে নেওয়ার অনুরোধ রাখব, কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স। এখানে পারফরমেন্সই শেষ কথা। আমরা প্রতিদিনের পারফরমেন্স শেয়ার করে থাকি। চলুন এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নেওয়া যাক। আমরা ইন্টারডে সেলিংয়ের পারফরমেন্স দিয়ে শুরু করব। এইদিকে যে নামগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ইন্টারডে সেলিংয়ের লিস্ট। এই নামগুলো আমি কোনোটাই টাইপ করে লিখি না। এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করা রয়েছে। সেই ফর্মুলার উপর বেস করে অটোমেটেড এগুলো ফিল্টারে এসে ধরা পড়ে। আমরা বন্ধ মার্কেটে ভিডিও দেখছি বা ভিডিও করছি, তাই এগুলো কিছু চেঞ্জ দেখতে পাচ্ছেন না। এটা কিন্তু নর্মাল এক্সেল শিট নয়, এটা গুগল শিট। লাইভ মার্কেটে এগুলো কন্টিনিউ আপডেট হতে থাকে। আর এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের কী ফর্মুলা ইউজ করা হয়েছে সবটাই আমি আমার স্টুডেন্টদের বলে দিই এবং শিখিয়ে দিই, কারণ আমি টিপসে বিশ্বাসী নই। আমি চাই আমার স্টুডেন্টরা যেন নিজেরাই এরকম স্টক খুঁজে নিতে পারে, তাদের যেন কোনোদিনই আমার মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়। আর যেহেতু পারফরমেন্সই শেষ কথা প্রফেশনাল কোর্সে, তাই পারফরমেন্সটাই আমরা এক ঝলকে দেখব। সেই উদ্দেশ্যে আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি। ধারাবাহিকভাবে ভিডিও দেখুন। আশা করি আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আপনি যার কাছে শেখার কথা ভাবছেন সে উপযুক্ত লোক কিনা। চলুন আমরা এক ঝলকে একটু পারফরমেন্সগুলো দেখে নিই। আজকে দেখুন সেলিংগুলো কোনটা কত পার্সেন্ট প্রফিট দিতে পেরেছে বা গেইন দিতে পেরেছে বা বেনিফিট দিতে পেরেছে, যাইটা আমি ইউজ করি। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখতে থাকুন। আজকে সেলিংয়ের লিস্ট বিরাট বড়, অনেক স্টক ধরা পড়েছে। আর ইন্টারডেতে 1% টার্গেটকেই যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী করেছে। আজকে যদিও এক পেশে মার্কেট ছিল, এটা প্রত্যাশিতই ছিল সেলিংয়ের পারফরমেন্স ভালো হবে। আর প্রাথমিক অবস্থায় এগুলো এরকম নীল কালারে থাকে। যখনই ট্রেড এক্সিকিউট হয়ে যায় তখন নীল থেকে সাদায় কনভার্ট হয়। এই দুটো ট্রেড এক্সিকিউট হয়নি। আমি আস্তে আস্তে আরও স্ক্রল করছি, যে কটা স্টক আছে প্রত্যেকটাই দেখুন। আমি আস্তে আস্তে স্ক্রল করছি। আজকে অনেক স্টক ইন্টারডে সেলিংয়ে এই পর্যন্ত রয়েছে আজকে ইন্টারডে সেলিংয়ের লিস্ট। আর বাইংয়ে কিন্তু একটা স্টকও ধরা পড়েনি। দেখুন, এটাই কিন্তু একটা ভালো ফিল্টারের গুণ, যে পরিস্থিতি বুঝে ঠিক করে নেয় কোন দিকে ট্রেড আজকে দেওয়া উচিত না, কোন দিকে বেশি, কীরকম কী। আর এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ 14 দিনের জন্য বিবেচনা করা যেতে পারে। গতকাল পর্যন্ত পিসিবিএল 14 দিন কমপ্লিট হয়েছে। যা বাজার যাচ্ছে খুব একটা ভালো রেজাল্ট হবে না, এটা স্বাভাবিকই ছিল। এই হচ্ছে তার পারফরমেন্স। এটা আমাদেরকে মেনে নিতে হবে। দেখুন, সব সময় সমান চলতে পারে না, বাজারে বিভিন্ন রকম পরিস্থিতি আসবে। ভোরও আসবে, সকালও আসবে, সন্ধেও আসবে, রাতও আসবে, আবার ঠিক সকাল আসবে। রাত হলেও ঘাবড়ানোর কিছু নেই, সকাল আবার আসবে। তাই এটা একটা পার্ট। রাত না থাকলে দিনের কদর যেমন নেই, ঠিক মার্কেটেও যদি কারেকশান না আসে, বাজার নিচের দিকে না আসে, তাহলে তো আমরা সস্তা কিছু কেনার সুযোগই পাবো না। তাই এটা একটা পার্ট, এগুলো মেনে নিতে হবে। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে 3 মাসের হোল্ডিং, যে শেয়ারগুলো ম্যাক্সিমাম 3 মাস হোল্ড করা যেতে পারে। এটা ছিল গত কোয়ার্টারের। লাস্ট কোয়ার্টার হচ্ছে এইটা ছিল। এই প্রথম আমাদের সে পোর্টফোলিও, কাল্পনিক পোর্টফোলিও প্রথম আমাদের মাইনাসে রান করলো। এটাও কিন্তু 17%-এর উপরে গেইন দিচ্ছিল একটা সময়। এখন যেভাবে কি বলবো, ব্লাড বাথ চলছে বাজারে, যেভাবে ব্লাড বাথ চলছে, তাই এটা মাইনাসের দিকে চলে এসছে। তবু আপনারা দেখতে থাকুন কোনটা আজকের ডেটের ক্লোজিং দিয়েও কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে। আর আপনারা যদি লাস্ট 55 দিনের হাইয়ের ওপরে ক্যালকুলেশন করেন, তাহলে বুঝতে পারবেন যে যেদিন আমরা ওয়াচ লিস্টে এনেছিলাম সেই দিন এই দাম ছিল, আর লাস্ট 55 দিনের মধ্যেও কতটা হাই করে এসছে। এখানে প্রত্যেকটা স্টককে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আজকে এটাকে 40% দেখছেন, এটা এই 678 টাকা ধরে, কিন্তু এটা 768 টাকা ঘুরে এসছে। একইভাবে আপনারা এই যে ওয়ারি রিনিউয়েবল 951 টাকা ধরে ক্যালকুলেট করছেন যে 42% লস দিচ্ছে, কিন্তু এটা 1520 ঘুরে এসছে। এইভাবে প্রত্যেকটারই আমরা দেখতে পারবো। 1520 মানে এই রেটের থেকে কিন্তু আরও উপরে গেছিলো, যেহেতু 55 দিন রয়েছে। এটা তো 69 দিন আগে দেওয়া হয়েছিল।
তো এইভাবে প্রত্যেকটাকে আপনারা যাচাই করতে পারবেন। আর যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার যেটা নতুন ব্যাচ শুরু হবে সেটা আগামী 9 ফেব্রুয়ারি প্রত্যেক রবিবার বিকেল 5:30 থেকে 7:30 ক্লাস হবে। কোর্সের বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন sharewithshobhan.in, সেখানে যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে আমাদেরকে কল করতে পারেন 8282957759 নাম্বারে। এতক্ষণ যেটা দেখলেন এটা ছিল একটা সামারি পেজ, এখানে দেখতেই পাচ্ছেন অনেক পেজ রয়েছে। এবার আমি মূল পেজগুলোতেও চলে যাব, এক ঝলকে আপনাদেরকে একটু দেখিয়ে দেব। এটা ছিল ইন্টারডে সেলিংয়ের পেজ, আমি এইগুলোই আপনাদেরকে সামারি পেজে দেখিয়েছি। এখানে দেখুন আরও অনেক রকম ইনফরমেশান থাকে, সব কিছু তো ভিডিওতে বলা সম্ভব নয়। আমি যখন ক্লাস শুরু করি তখন প্রথমে এই শিটটা কীভাবে ব্যবহার করতে হবে তার ট্রেনিং করাই। এই শিট আমি কোনোদিন কারো কাছে বিক্রি করিনি আর কোনোদিন বিক্রি করবও না। এই শিট শুধুমাত্র আমি আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তৈরি করেছি, তাও সেটা আজীবন ফ্রি থাকে। এই পারপাসে আমি স্টুডেন্টদের থেকে কোনোদিন কোনো পয়সা নিইনি আর আগামী দিনেও নেব না। এরপর হচ্ছে ডেলিটেড বাইং, এই যে একটাও ধরা পড়েনি, ফাঁকা। নিফটি 500 বলতে এখানে সুইং ট্রেডের নাম আসে, দেখুন এই অংশটাকে আমি ঢেকে দিই, কারণ আজকে একটাও নাম ফিল্টারে আসেনি বলে আমি আর ঢাকার প্রয়োজন মনে করিনি। নর্মালি প্রত্যেক দিন আমি ঠিক এইভাবে ভিডিওটা করি। তা এটাও একটা ভালো ফিল্টারের গুণ যে এই সময় যে সুইং ট্রেড না করাই ভালো, সুইং ট্রেডে সেই কারণে দেখুন লিস্টে কিন্তু আসেও নি। এগুলো কিন্তু সবটাই অটোমেটেড হয়, আমি এখানে ম্যানুয়াল কিছুই করি না। এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালে কী কী ফর্মুলা ইউজ করা রয়েছে সবটাই কিন্তু আমি স্টুডেন্টদের বলে দিই এবং শিখিয়ে দিই। এবং ডান দিকে চলছে একটা কাল্পনিক পোর্টফোলিও, এই লিস্টে ধরা পড়া স্টক এখানটায় নামগুলো আছে, শুধু নামগুলো ঢাকা থাকে। যখনই হোল্ডিং ডেজ 14 দিন হয়ে যায় তখন আমরা সেই নাম ওপেন করে দিই। যেমন এইটা আমরা দেখেছি যে 14 দিন হয়ে গেছে, সামারি পেজে আপনারা দেখেইছেন। আপাতত আমি ডিলিট করে দিচ্ছি, দেখবেন এখানে ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হয়ে এগুলো নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে। এগুলো সবটাই অটোমেটেড হয়। আর আজকে তো কোনো নাম অ্যাড হয়নি। আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স, ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই আমি পড়াই, কারণ আমি বিশ্বাস করি শিখলে পুরোপুরি শেখা উচিত। তাই এটা একটা কম্প্যাক্ট কোর্স দাঁড় করিয়েছি। আর প্রত্যেক দিনের মতো সেক্টর অ্যানালাইসিস দেখিয়ে আমরা শেষ করব, এটা খুব ভাইটাল একটা পার্ট। যেহেতু লাইভ মার্কেটে এগুলো কন্টিনিউ আপডেট হয়, ফলে এই কলামটার দিকে যেটা আমরা সকাল থেকে নজরে রাখি, তাহলে আমরা বুঝতে পারি যে আজকে কোন সেক্টরটা কীরকম চলতে যাচ্ছে। দেখুন পুরো ব্লাড বাথ চলছে, রক্ত স্নান। ভিক্স ওপরে যাওয়া মানে সেটাও একটা নেগেটিভ বার্তা, বাকি সবই রেড। আর এই অংশটা দেখলে বুঝতে পারবেন কোন সেক্টরটার মধ্যে কতটা স্ট্যামিনা আছে, মানে লাস্ট 55 দিনের হাই থেকে কতটা নিচে এখন চলছে। দেখুন আজকে পিএসইউ ব্যাংক 18% ডাউন, মিডিয়া 20%, রিয়েলটি 20%, মেটাল 17%। সেই তুলনায় কিন্তু আইটি, এফএমসিজি অনেকটাই ভালো অবস্থায় আছে। নতুন লো ফর্ম করেছে এই তিনটে সেক্টর, স্মল ক্যাপ, মিড ক্যাপ এবং সেন্সেক্স। এই তিনটে পার্ট কিন্তু নতুন লো ফর্ম করেছে লাস্ট 55 দিনের লোয়ের মধ্যে। বাকিগুলো এখনও আবার হয়তো নতুন লো দেখতেও হতে পারে, জানি না কি হবে। টেকনিক্যাল কি বলছে চলুন আমরা এক ঝলকে বুঝে নিই। অনেক বিস্তারিত আলোচনার প্রয়োজন হয় না, খুব সহজেই আমরা খুব সিদ্ধান্ত নিতে পারি। যেমন ধরুন এখানে এই হার্ট চিহ্ন, কখনো ইয়েলো কখনো গ্রিন। এই ইয়েলো মানে বোঝায় যে ও 52 লাস্ট 55 দিনের লোয়ের কাছাকাছি আছে। না সরি, লাস্ট 55 দিন নয়, লাস্ট 1 বছর বা 52 উইকসের লোয়ের কাছে আছে। হাইয়ের কাছে থাকলে গ্রিন কালার ইন্ডিকেট করতে। এখানে সেক্টরগুলো লেখাই রয়েছে, দেখুন এগুলোর ম্যাক্সিমামগুলো এখন কিন্তু ইয়েলোর দিকে চলে গেছে। আপনারা যদি একটু পুরনো ভিডিও দেখেন সেগুলো দেখবেন ম্যাক্সিমামে কিন্তু গ্রিন ছিল। প্লাস এখানেও আমরা থামস আপ থামস ডাউন দিয়ে বুঝতে পারি যে কোন সেক্টরটার কী হাল। আইটি ছাড়া একটাও কিন্তু টেকনিক্যাল বলছে না ভালো অবস্থায় আছে। ভিক্সে থামস আপ থাকা মানে এটা নেগেটিভ বার্তা। প্লাস এখানে থাকে প্রত্যেকটা সেক্টরের আজকের হাই লো, তার পিভট, সাপোর্ট, রেজিস্ট্যান্স। এগুলো লাইভ মার্কেটে আমাদের অনেকটাই হেল্প করে। দেখুন আমি আস্তে আস্তে স্ক্রল করছি, প্রত্যেকটারই কিন্তু এই ইনফরমেশনগুলো থাকে। যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।